হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, পেজে আর আসলাম না, এইভাবেই রান্না দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো, এখন টক মিষ্টি একটা চাটনি রান্না করব। তো কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর এই দেখো সরিষা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দেবো, দেশি টমেটো দিয়ে আজ টক মিষ্টি চাটনিটা করবো, একদম পাকা দেশি টমেটো। দেখো তেলের মধ্যে মানে সম্বারের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে মিশিয়ে নিলাম সম্বারটা। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে টমেটোটা গলে যায় আর কি। পাকাই আছে টমেটোটা, তাও একটুখানি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া দিয়ে দেখো দিচ্ছি। তো নাড়াচাড়া অনবরত দিতে থাকলাম, কারণ টমেটোটা তো পুরো গলিয়ে নেব। আর দেখো এইভাবে নাড়াচাড়া দেওয়াতে টমেটোটা পুরো গলে যাচ্ছে। তো আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর টমেটো পুরো ম্যাশ করে নেব, গলিয়ে নেব আর কি। দেশি টমেটো যেহেতু আজ তেঁতুল দেবো না, তেঁতুল ছাড়াই টকটা একদম দারুণ টক হয়েছে। তো দেখো টমেটোটা আমার একদম ম্যাচ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নাড়াচাড়া দেওয়ার ফলে। আর টক মিষ্টি চাটনি খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা। আমাদের ঘরে সবাই টক মিষ্টি চাটনিটা খেতেই পছন্দ করে। আমি প্রায়ই রান্না করে থাকি, দেখে থাকবে আমার ব্লগ ভিডিওতে টক মিষ্টির চাটনি রেসিপি বিভিন্নভাবে করে থাকি। তো আজকে কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করলাম। তো দেখো টমেটোটা পুরো গলে গেল আর দিয়ে দিলাম জল দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আবারও কিছুটা জল দেব। তো জল দেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দেব অল্প, যেহেতু টক মিষ্টি চাটনি হবে চিনি দেব, তো লবণটা একটুখানি কমই দিলাম। তো আবারও নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। তো ঝোলটা কিছুটা যখন ফুটে উঠেছে আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম। তো দেখো এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনিটা। যেহেতু দেশি টমেটো বন্ধুরা অনেক টক হয়েছে, তেঁতুল দিতে হলো না, তো চিনিটা দিয়েছি। এখন নাড়াচাড়া দেবো অনবরত, চিনির শিরাটা ছাড়বে, তারপর গাঢ়ও হবে। তো দেখো অনবরত নাড়াচাড়া দিয়ে নিলাম। এভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো জলটা অনেকটাই ফুটে আসছে আর চিনির শিরাটাও ছাড়ছে। এই দেখো চিনির শিরা হয়ে গেছে, প্রায় অনেকটা জেলির মতন হয়ে আসছে। আর চাটনিটা একটু হালকা পাতলাই করে নামাবো। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তো বন্ধুরা আমার টক মিষ্টি চাটনি হয়ে গেছে রান্না, নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কালারটা বেশ সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। তো আমার চাটনি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। একদম সিম্পলিভাবেই ঘরোয়া জিনিস দিয়েই দেখো একদম দারুণ স্বাদের টক মিষ্টি চাটনি হয়ে গেছে রান্না। তো চলো আর কি রান্না বান্না করছি সেগুলি শেয়ার করা যাক। তো চিকেন রান্না করবো বন্ধুরা, তার জন্য চিকেনের আলুটাকে আগে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে চিকেনের আলুটা ভেজে তুলে নিয়ে তারপর চিকেনটা বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো চিকেনের আলুটা ভেজে তুলে এই যে চিকেন ঝোল করবো, এটা চিকেনটা দিয়ে দিলাম কড়াতে, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ম্যারিনেট করাই ছিল চিকেনটা। তো পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি চিকেন কষা রান্না করবো, তাই জন্য পেঁয়াজ একটুখানি বেশি দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চিকেনটা কষা করবো, তার জন্য পেঁয়াজটা বেশি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করা এই যে চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তো চিকেন কষায় চিকেন ঝোল হবে। ছেলে আবার চিকেন কষাটাকে যে পছন্দ করে, তার জন্য চিকেন কষাটা হয়। আর হাজব্যান্ড আর আমি মানে চিকেনের হালকা পাতলা ঝোলটা ভালো লাগে, তার জন্য এই যে দেখো চিকেনের হালকা পাতলা ঝোল করবো, এই চিকেন কষাটা কষিয়ে নিচ্ছি আর কি। তো নাড়াচাড়া দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে প্রায়, দেখো চিকেনের থেকে এই যে তেল ছাড়ছে,
আর এই দেখো চিকেনের ঝোল দিয়ে দিলাম, হালকা পাতলা চিকেনের ঝোল হবে। তো নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। আর এখানে চিকেন কষাটাও হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর কি। তো দেখো চিকেনের গ্রেভিটা একটু রেখেছি, যেহেতু চিকেন কষা হবে, গ্রেভি ছাড়া তো ভাতটা আবার মাখা যাবে না, শুকনো শুকনো হবে, তাই জন্য একটুখানি গ্রেভি করেছি। তো চিকেন ঝোলের যে আলুটা ভেজেছিলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, গরম মশলার গুঁড়োটা এখন মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে গেছে। তো আর চিকেন কষা, চিকেন ঝোল, এই যে দেখো বন্ধুরা চিকেন কষাটা দেখতে দেখো জাস্ট লোভনীয় হয়েছে। কড়াতে রেখেছিলাম, উপর থেকে দেখো তেল ছেড়েছে, তারপর নামিয়ে নিলাম। তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। এই যে টক মিষ্টি চাটনি দেশি টমেটো দিয়ে, আর চিকেন কষা, চিকেন ঝোল। তো অবশ্যই জানিও আজকে রান্নাবান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করলাম সিম্পলিভাবে, কেমন লাগলো। আর এই যে চিকেন কষা দেখতে কেমন হয়েছে বন্ধুরা, লোভনীয় কি না, খেতে দুর্দান্ত হয়েছিল টেস্ট। আর এই যে দেখো চিকেনের ঝোলটা, গরম ভাতের সাথে দুপুরে এরকম একটা চিকেনের টুকরো আর আলু আর ঝোল থাকলে আর কিছুই লাগে না। দেখো এই যে হালকা পাতলা চিকেনের ঝোল, দারুণ হয় খেতে। তো জানি তোমরাও রান্না করো আমার চেয়ে বেটার। তো আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করা, যেহেতু ডেলি ব্লগ। তো বন্ধুরা দুপুরে রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। তো ব্লগটা এখানেই এন্ড করে দেবো বন্ধুরা। আজ রান্নাবান্নাটুকু শেয়ার করলাম, অবশ্যই জানিও তোমাদের কাছে আজকের রান্নাবান্নাগুলি কেমন লাগলো। আর যদি ভালো লাগে বন্ধুরা আজকের ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখে আজকের সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক থেকে দেখেছো তাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব থেকে যারা দেখেছো তাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সবাই এভাবে সাপোর্ট করো।